আসসালামু আলাইকুম, দিস ইজ সালানা ইকবাল পপি। ওয়েলকাম টু ড্রেস আপস লাইভ। চলে এসেছি 4টার লাইভে, 3:30টার লাইভ না 4টার লাইভ। আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি আধা ঘন্টা লেট। যারা জয়েন করবেন এসে অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন। আর হচ্ছে আজকে আমার অ্যানিভার্সারি, পোস্ট দেখতে দেখতে আপনারা বিরক্ত হয়ে যাবেন আমার মনে হয়। বিরক্ত হয়ে যাবেন না আশা করছি, সেটার জন্য আন্তরিকভাবে দুঃখিত লিখে আগে একটা ক্যাপশন দিয়ে দিয়েছি। হ্যাঁ আপু কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি একটা পার্টি ড্রেস পরেছি, সেটা দেখাবো আজকে। আর আজকে আমার অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি টু মি। সকাল থেকে পোস্ট করতেছি, আপনারা হয়তো বা বিরক্ত হয়ে যেতে পারেন। বিরক্ত হবে না। হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা পার্টি ড্রেস পরেছি, এটা আমার অ্যানিভার্সারি ড্রেস বলতে পারেন মোটামুটি। ব্ল্যাক কালার কেন? অনেকেই ছবি দেখে লিখেছে ব্ল্যাক কালার কেন, অ্যানিভার্সারিতে ব্ল্যাক কালার কেন? ভাই রে ভাই, অ্যানিভার্সারিতে ব্ল্যাক কালার হইতে পারবে না কেন? অ্যানিভার্সারি ব্ল্যাক কালারের সাথে কি সম্পর্ক? হাই আপু, হ্যালো হ্যালো। হেয়ার কালার চেঞ্জ, বলছিলাম তো আগে চেঞ্জ করে ফেলবো। হ্যাপি অ্যানিভার্সারি বাবু। হ্যাঁ আজকে সবাই আপনারা লিখতে লিখতেও ক্লান্ত হয়ে যাবে, অনেকে লিখতে লিখতে আজকে ক্লান্ত হয়ে যাবে। দূর কতবার লিখবো হ্যাপি অ্যানিভার্সারি হ্যাপি অ্যানিভার্সারি, লিখতে লিখতেও একদম বিরক্ত হয়ে যাবেন আপনারা, আমি জানি। আজকে ইটস ওকে, বিরক্ত হওয়ার কিছু নাই। একদিন দুদিন এরকম জীবনে থাকে যে মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে, এর পোস্ট দেখতে দেখতে আমরা বিরক্ত। কি কচুর অ্যানিভার্সারি যে সারাদিন পোস্টই দিতেছে, এরকম একটা বিরক্তি ভাব থাকতে পারে। যাই হোক, ইটস ওকে। আপনারা অ্যাকচুয়ালি আমিও মানে ইয়ে করতে করতে এখন একটু একটু বিরক্ত লাগতেছে। আরে ভাই আর কত। লুকস গর্জিয়াস, গর্জিয়াস একটা ব্ল্যাক ড্রেস পরেছি আমি, ড্রেসটা না দেখাইলেই না। আজকে আর একটা মজার ঘটনা আছে, সেটাও আমি বলবো। লাইক ড্রেসটা নিয়েও একটা কনসিডেন্স আছে, সেটাও বলবো। কি কনসিডেন্স আছে সেটা বলি, একটু পরে বলতেছি। হ্যাপি অ্যানিভার্সারি, থ্যাংক ইউ সো মাচ। হেয়ার কালার চেঞ্জ করেছি, আগে লালের সাথে আরেকটা কালার অ্যাড হয়েছে। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি। টুরিং টুরিং করে লাইভ শেয়ার করে দিয়ে, টুরিং টিরিং 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 পং পং করে লাইভ শেয়ার করে দিতে হবে। আপু দারুণ লাগছে, দারুণ একটা ড্রেস আমি পরেছি। এটা পাকিস্তানি একটা পার্টি ওয়্যার। এর আগে আমরা ঈদের সময় এগুলো এনেছিলাম, আর সেকেন্ড টাইম আমি এনেছি, মানে আমি পরেছি, সেকেন্ড টাইম আসছে। না আপু বিরক্ত হব না, ভালো লাগে অ্যানিভার্সারির পিক দেখতে। অ্যানিভার্সারিতে না অনেকেই হতে পারে বিরক্ত, আর কত। আমিও ভাবছিলাম আজ লাইভ হবে না, কেন আপনাদের সাথে লাইভ হবে না? এটা কিভাবে, এটা কি সম্ভব? এটা কি সম্ভব? আমার ছেলে বলে এটা কি সম্ভব? এটা সম্ভব না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা হ্যাপি অ্যানিভার্সারি বলছেন আমাকে। আমাদেরকে দোয়া করবেন আমরা যেন সুস্থ থাকি, দুইজনে অনেক অনেক সুস্থ থাকি, সুস্থতার সাথে আগামী দিনগুলো পার করতে পারি। ঝগড়া থাকবে, কেক কাটার সময়ও রিয়েলি ঝগড়া লেগে যায় আমাদের। লাইক একটা কেক কাটবো, ওই সময়টাও ঝগড়া লেগে যাচ্ছে। আর বাকি দিনের কথা আমি কি বলি বলেন? ভালোবাসার রং কালো হয়, কালো হয় না, কালো হয় বেদনার রং নীল। ভালোবাসার রং কি কালো? আমি তো জানি না ভালোবাসার রং কি। ভালোবাসার রং কি কালো? না না, ভালোবাসার রং কালো না। তোর এইসব আজগুবি কথা কে বলে আনিকা? ভালোবাসার রং কালো না। এভাবে দেখাচ্ছি কি, আমার এই যে ওড়নাটা এভাবে ফিল করেছি সেটা দেখাচ্ছি। হ্যাপি অ্যানিভার্সারি আপু, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আমার নেক্সট কি জানি নেক্সট মান্থে, ও আচ্ছা, বিবাহ বার্ষিকী কবে? বিবাহ বার্ষিকী কি জানি লিখছে, বুঝতে পারিনি। যার খারাপ লাগবে দেখবেন না। না অনেকের বিরক্ত হয়ে যায়, টু মাচ অ্যানিভার্সারি হয়ে যাচ্ছে না, যে সকাল দুপুর রাত নাই খালি অ্যানিভার্সারি আর অ্যানিভার্সারি। যাই হোক, আরো একটা লাইভ হবে। আমি মানে আপনাদেরকে দুঃখের সাথে জানাচ্ছি যে আরো একটা লাইভ হবে, যে লাইভটা অ্যাকচুয়ালি আপনাদের সাথে আমরা কেক কাটবো। আর হচ্ছে আমার ধানমন্ডি ব্রাঞ্চ, আমরা এই মুহূর্তে দুপুরবেলা আমার অনলাইন ব্রাঞ্চ যারা আছে, অনলাইনের যে সেকশনটা আছে তাদেরকে নিয়ে আমি দুপুরের সময়টুকু পার করলাম, তাদের সাথে কেক কাটা হয়েছে, তাদের সাথে ইয়ে হয়েছে। সকালের টাইমটুকু বাসায় ছিলাম, বাসায় কেক কাটা হয়েছে। দুপুরের টাইমটা ছিলাম এইখানে অনলাইন সেকশনের সাথে। বিকালবেলা থাকবো ধানমন্ডি ব্রাঞ্চে, তারপর যাব শ্বশুরবাড়ি। এভাবে আমার সারাটা দিন কেটে যাবে। আমার নেটওয়ার্ক খুব বিরক্ত করছে। যারা জয়েন করবেন এই অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন। কালো রং শোকের রং, বাট আমার আজকে শোক দিবস না।
আহারে এটা তো মজার ঝগড়া নয়। আচ্ছা কেউ কি দেখতে পাচ্ছ? সবাই দেখতে পাচ্ছে না দিদি, কিছু কিছু ঝামেলা চলছে পেজে। আমি যে ড্রেসটা পরছি সেটা দেখাই। হ্যাপি অ্যানিভার্সারি, থ্যাংক ইউ সো মাচ। আমার পেজে খুবই বিরক্তিকর অবস্থা চলছে, আমি যারা দেখতে পাচ্ছে না তাদের জন্য খুবই দুঃখিত। আর কিছু কিছু আইডির বিরুদ্ধে আমরা খুব দ্রুত অ্যাকশনে যাচ্ছি। সো যারা রিপোর্ট মারছেন তাদের আমরা খুব দ্রুত আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাব। খুবই সুখবর আপনাদের জন্য, এবং এটা আমরা ভালো একটা অ্যাকশনে যাচ্ছি। হ্যাঁ, সো একটু একটু অপেক্ষা করলেই সেই অ্যাকশনটা আমরা দেখিয়ে দিব। আমি কালকে খুব চেতেছি, যাই হোক খুব দুঃসাহস দেখাচ্ছে সবাই, তো আর দুঃসাহস কাইন্ডলি দেখায়েন না প্লিজ। আমি সবার কাছে অনুরোধ করছি ব্যক্তিগতভাবে। আমি খুব শান্তিপ্রিয়, ঠান্ডা মানুষ, ভালো মানুষ। আমি একদম নির্ঝঞ্ঝাটভাবে সব কিছু পার করতে চাই। যারা ঝামেলা চান আসেন, ঝুলে পড়েন, আমিও ঝামেলায় নেমে যাব, কোনো সমস্যা নেই। আর ভালোভাবে থাকবেন, আমিও ভালোভাবে থাকবো। লাইক রিপোর্ট করে মনে করেন যে আমার পেজটা, এই যে অনেকেই দেখতে পাচ্ছেন না, মানে খুব একটা সুন্দর ঘটনা ঘটায় ফেলবেন, আমার দেখবেন আরে হাসি মাখা চেহারা নাই, আমার চেহারাটা বদলায় একদম মাঝে মাঝে ডাইনির মতন হয়ে যাবে। তখন বলবেন আল্লাহ, এত ভালো একটা আপু কিভাবে ডাইনির মতন রূপ ধারণ করে ফেললো। ইয়েস, হয়ে যেতে পারে। আচ্ছা, আমি যে ড্রেসটা পরেছি এটা হচ্ছে সেটা, এটা একটু দেখাইনি, এটা হচ্ছে আমার ড্রেসটা। ওকে ওকে, শুভ বিবাহ বার্ষিকী পপিপু তিলোত্তমা, থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি অ্যানিভার্সারি, থ্যাংক ইউ সো মাচ। আপু আজকে টুকে মোটে কালে। আচ্ছা বাবু নেট প্রবলেম করছে, এটা নেটের প্রবলেম না, এটা হচ্ছে রিপোর্টের প্রবলেম। এটা রিপোর্টের প্রবলেম হচ্ছে, আমি জানি কিসের প্রবলেম হচ্ছে, আমি সলভ করার চেষ্টা করতেছি। ভেরি সুন একটা ভালো অ্যাকশনে চলে যাব আমি, আইডিগুলো ধরে ধরে একটা ডাইনির রূপ ধারণ করব আমি, ঠিক আছে? তো চিন্তা করিয়েন না, ব্যবস্থা গ্রহণ করা হবে, হচ্ছে ধীরে ধীরে। আচ্ছা, এটা হচ্ছে হ্যাপি অ্যানিভার্সারি ব্ল্যাক নিউ স্টাইল, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে ড্রেসটা, এটা আমরা বহু আগে পরেছিলাম। আরেকটা কনসিডেন্স আজকে আমি যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে যে এইরকম একটা ড্রেস ফারিয়া তার ইয়েতে অ্যানিভার্সারিতে পরেছিল, আমিও আমার অ্যানিভার্সারিতে এই ড্রেস পরেছি। পরে আমার ঠিক মনে পড়েছে ফারিয়া ওর অ্যানিভার্সারিতে এরকম একটা ড্রেস পরেছিল, লাইক ওইটার কি কালার আমি দেখাচ্ছি, ওই কালারটা অ্যাভেলেবেল আছে। আর এটা হচ্ছে আমি যেটা পরেছি এটা হচ্ছে ব্ল্যাক। শুভ বিবাহ বার্ষিকী, থ্যাংক ইউ সো মাচ। ব্ল্যাক কুইন সাফল্যের চূড়ায়, এটার প্রাইস হচ্ছে 4500 টাকা, আগেই বলে দিলাম। আচ্ছা, আস্তে আস্তে দেখাই। আপু আজকে একটা শাড়ি পরলে খুব ভালো লাগতো। আচ্ছা, পরবাম। হট মারলে পাটকেলটি খেতে হবে, ইট মারলে, আচ্ছা হ্যাঁ সেটা তো খেতেই হবে। এখানে দেখেন এই পার্লগুলো বসানো আছে, এখানে গোলগুলো এই পার্লগুলো। অ্যানিভার্সারি অনেক অনেক শুভেচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। বান্না হ্যাপি অ্যানিভার্সারি, থ্যাংক ইউ সো মাচ। যারা অ্যানিভার্সারি বলতেছে তারা বলতে বলতে টায়ার্ড হয়ে যাচ্ছে, আমি শুনতে শুনতে টায়ার্ড হয়ে যাচ্ছে। তাই করে বুবু, হ্যাঁ আমি রাক্ষসীর আকার ধারণ করে ফেলবো ভেরি সুন। আমাদের ভালোবাসার বিয়ের দিন কালো ড্রেস পরেছিলাম, ওই দিন বিয়ে হয়নি। আমার শাশুড়ি মা রাগ করে বলেছিলেন এবং পরের দিন বিয়ে হয় এবং কালো পরতে নিষেধ করেন। আচ্ছা, মানে আমার বিয়ের গল্পটাও আজকে আমি বলবো। অনেকে আমার বিয়ের গল্পটা জানেন যদিও, তারপরেও আমার বিয়ের গল্পটা আমি বলবো। শুধু আইডি ধরবা কি? মানুষগুলাকে না ধরতে পারলে হবে না। আরে ময়না, আইডিটা যদি আমি ধরেই ফেলি তাহলে তো ট্র্যাকই করে ফেললাম, তাই না? মানুষটা কোথায়? আইডিগুলা খালি ধরলে কি হয়, মানুষগুলাকেও ধরে ফেলবো। হ্যাঁ, মানুষ আসলে সবাই এখন ভাবছে যে খুব সহজ, মানে আমি রিপোর্ট করে চলে গেলাম এটাই খুব সহজ। হ্যাঁ, বাট বোকা মানুষগুলো এগুলো বুঝতে পারছে না যে রিপোর্ট করে চলে যাওয়ার পরেও তাদেরকে ট্র্যাক করে বের করা যাবে এরকম ভালো একটা মানে সেকশন বাংলাদেশে এখন আছে। সাইবার ক্রাইম সেকশনটা বাংলাদেশে এখন অনেক উন্নত, তো এটা তারা এখনো জানে না। আর আমি খুবই শান্তশিষ্ট মানুষ, একজন শান্তিপ্রিয় মানুষ। আমি কোনো ঝামেলা কখনো পছন্দ করি না। কেউ আমাকে ইট মারলেও আমি পাটকেল মারতে কোনো দিন যাই না। বাট এবার আমি খুবই চটে গিয়েছি, আমি খুব বিরক্ত এবার আমি খুব বিরক্ত, এবং এবার আমি অ্যাকশনে যাব তাদেরকে ধরে ধরে
অবশ্যই আমি আইনি ব্যবস্থা নিব একদম। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে ড্রেস, এটা ফুল একটা নেটেড ড্রেস। আমাকে নিউজ ফিডে কেকের ছবি দেখতে দেখতে ক্ষুধা লেগে গেল, আরো তো কেক আছে, তাহলে কি করবি বলতো? আমি তো এই জন্যই ভাবতেছিলাম যে আল্লাহ সবাই যদি বিরক্ত হয়ে যায়। আচ্ছা দেখেন, এটা হচ্ছে সম্পূর্ণ একটা নেটের পার্ট, দেখেন খুবই দারুণ একটা নেটের পার্ট। এই যে হ্যাপি অ্যানিভার্সারি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এটা হচ্ছে নেটের পার্টটা, এইটা দেখেন জামার নিচের পার্টটা এরকম। হ্যাঁ, আমাদের বাবা মার বিয়ের দিন কি কি জানি লিখতেছে, আপু একদিন না হয় তুমি ক্লান্ত হও, আমরাও শুভেচ্ছা দিতে দিতে। না, আমি শুভেচ্ছা নিতে নিতে ক্লান্ত হচ্ছি না, বাট একটু সংশয় হচ্ছে যে মানুষ কি বিরক্ত হয়ে যাবে। কালো ড্রেসে গর্জিয়াস লাগছে, কালো খুব সুন্দর এই ড্রেসটা, এটা পার্টি একটা ওয়্যার। এটার আরো যা যা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি। এটার প্রাইস হচ্ছে 4500 টাকা। এটা আমি হয়তো বুঝায় বলতে পারলাম না অন্য কথা বলার প্রেক্ষিতে। এটা হচ্ছে ওনা, দেখেন হ্যাপি অ্যানিভার্সারি ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ, শুভ বিবাহ বার্ষিকী, অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আচ্ছা এই হলো দোপাট্টা। হ্যাঁ, হ্যাপি অ্যানিভার্সারি রাকা দিদি, তোমাকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আপু মানুষগুলো চাঁদ বদনগুলো জাতিকে দেখার সুযোগ করে দিও। চাঁদ বদনগুলোকে আমি যদি ধরিয়ে দিতে পারি, আমি অবশ্যই জাতিকে দেখানোর ব্যবস্থা করে দিব, কারণ ওগুলো চাঁদ বদন না, ওগুলো হচ্ছে কি বদন, আমি যেরকম ডাইনি আকার ধারণ করব সে ডাইনি আকার, ডাইনি বরণ। আচ্ছা এটা হচ্ছে সালোয়ার, দেখেন সালোয়ারটার মধ্যেও সুন্দর করে এভাবে ইয়ে দেওয়া আছে। আচ্ছা এবার আমি ওই অন্যান্য ড্রেসগুলো দেখাই। লাইক আই থিঙ্ক ফারিয়া এই ড্রেসটা পরেছিল তার অ্যানিভার্সারিতে, আমার থেকে নিয়েছিল। আজকে একটা কনফিডেন্স হয়ে গেল একদম, কিভাবে জানি কনফিডেন্সটা হলো, আমি বিকালবেলা নাকি মানে সরি দুপুরবেলা আমি জিনিসটা খেয়াল করলাম, কালো না পরে আজ লাল পরা দরকার ছিল। আচ্ছা ইটস ওকে, এটা কোনো ব্যাপার না, হতেই পারে। আপু আজ তোমার আনন্দের দিন, ব্ল্যাক কেন পরেছো? জানতাম, আমি জানতাম এরকম হবে, এগুলো ফেক বদন। হ্যাঁ এটা আমি জানি অবশ্যই, এগুলো যে ফেক বদন এটাও আমি জানি, ফেক বদনদেরকেও ধরে ফেলবো, চিন্তা করো না। আচ্ছা এইটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পার্ট, লাইক এরকম। ভালো থাকুন, ভালো রাখুন, হ্যাঁ সেটাই। অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ সবাইকে যারা আমাকে উইশ করেছেন, আমাদের দুজনকে উইশ করেছেন। আমরা আপনাদের জন্য আরেকটা বিকালে আরেকটা ছোট একটা লাইভ করতে চাই, সেটা হচ্ছে আরেকটা আমার ধানমন্ডি ব্রাঞ্চ থেকে আমি লাইভে থাকবো আপনাদের সাথে। আমি একটা ছোট্ট কেক কাটবো, ওই কেকটাও একটা স্পন্সর করেছে আরেকটা পেজ থেকে। আমি ধন্যবাদ জানাতে চাই সবাইকে। ওই লাইভটা থেকে ছোট করে, আমি আপনারা বিরক্ত হবেন না আশা করছি, আমি একটা ছোট কেক কেটে আপনাদের সাথে আমি সেলিব্রেট করব। লাইক সব পর্যায়ে পর্যায়ে আমি সেলিব্রেট করছি, ফ্যামিলিতে করেছি, তারপরে আমার অনলাইন ব্রাঞ্চের সাথে করেছি, এখন আপনাদের সাথে করব। সবাই এই সুখের ভাগিদার, সবাই কলঙ্ক বদন। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি, থ্যাংক ইউ সো মাচ। আজ কি ফ্যানটা দেখে নিল, হাই হাই আপু দেয় নাই রূপনা, দেখছো কেন আজকে আমার জীবনে এই দুর্ঘটনাটা ঘটলো? ডাইনি বদন না কি যেন বদন লিখছে, আমি জানতাম এরকম একটা কিছু হয়, হয়তো বা হবে। ইটস ওকে, ঠিক আছে নাকি একটু দেখি তো, সরি ফর দ্য ইন্টারাপশন। হ্যাপি অ্যানিভার্সারি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এইটা হচ্ছে আরেকটা কালার, আমি যে ড্রেসটা পরেছি এটা আরেকটা কালার। ওকে, পার্টি ওয়্যার, পাকিস্তানি পার্টি ওয়্যার, পুরাটাই নেটের উপরে, দারুন ড্রেসগুলো। এগুলোর প্রাইস হচ্ছে 4500 টাকা। আমি নিয়ে নিয়েছি, গরম লাগছে তাই, ও ফ্যান নিয়ে নিয়েছে। হ্যাপি অ্যানিভার্সারি, থ্যাংক ইউ সো মাচ। সালাম আপু, ওয়ালাইকুম সালাম, তোমাকে ভালো লাগে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন, আমরা দুজন যেন একসাথে পথ চলে এভাবেই এগিয়ে যেতে পারি হাতে হাত ধরে। এত কেক কাটলে একটু খেতে পারলাম না। আসো ধানমন্ডিতে, আসো খেয়ে যাও, ধানমন্ডিতে আসো, 6টার পরে কেক কাটবো। ধানমন্ডিতে যারা 6টার পরে আসবে তাদেরকে আমি কেক খাওয়াবো।
হ্যাপি অ্যানিভার্সারি। ড্রেসটা কি শোরুমে পাওয়া যাবে? হ্যাঁ, ড্রেসটা শোরুমে অ্যাভেলেবেল আছে, শোরুম থেকেও নিতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে দোপাট্টাটা পুরা নেট উইথ এমব্রয়ডারি। ড্রেসটা পুরাটাই হচ্ছে আপনার এরকম কাজ করা, ব্যাক সাইডেও এরকম কাজ করা। ঠিক আছে, কতবার কমেন্ট করলাম, পড়লা না, বললাম মেহেদি মাসুদ হাত দেখতে চাই। মেহেদি মাসুদ হাত দেখছে মানে বুঝলাম না। তখন শাড়ি পরা দেখতে চাই, শুভ জন্মদিন তখন শাড়ি পরবো। সালোয়ার গুলোতেও কিন্তু কাজ আছে। আজকে আমার মেয়ে মাইশার বার্থডে, হ্যাপি বার্থডে মাইশা, হ্যাপি অ্যানিভার্সারি আপু, থ্যাংক ইউ সো মাচ। তুমি মনে বিরক্ত না, তুমি মানেই শুধু অফুরন্ত ভালোবাসা। আমি খুব লজ্জা পাই আসলে, সত্যি কথা যেটা, যে আমাকে দেখতে দেখতে মানুষ যদি বিরক্ত হয়ে যায় তাহলে সেটা কিন্তু খুব কষ্টের, আমার জন্য অনেক কষ্টের হবে যে আমাকে দেখে বিরক্ত হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে এই প্যান্টের কাপড়টা। ঠিক আছে, এটা প্যান্টের কাপড়টা, প্রতিটা ড্রেসই খুবই সুন্দর। এটা দোপাট্টাও দেখিয়ে দিয়েছি, দোপাট্টা প্যান্টের কাপড়। কালারগুলো আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, লাইভটা খুব বেশি 2 দিন ছিলাম না। আচ্ছা, কতবার কমেন্ট করলাম। মেহেদি রাঙা হাত আজকে দিই না, আমি মেহেদি দিই নাই, মেহেদি দিব, আশায় আছি মেহেদি দিব। পপি, যে বিরক্ত হোক তোমার ভালোবাসা। আচ্ছা, কালকে আমাকে ক্যামেলিয়া রহমান রান্না করে পাঠিয়েছে, আজকে লুবনা আপু রান্না করে পাঠিয়েছে, বিকালে সন্ধ্যায় আরেকজন আপু রান্না করে পাঠাবে। কেকটা স্পন্সর করেছে একটা পেজ থেকে, আমি সবার আপডেটগুলো দিয়ে দিচ্ছি। খুবই ভালো ভালো খাবার সবাই রান্না করেছে, এবং আমিও আপনাদের সবাইকে বলতে চাই যে বাইরের খাবারগুলো অ্যাভয়েড করে আমরা যদি অনলাইন খাবার ঘরোয়া খাবারগুলো যদি আমরা নিতে পারি, যে বিভিন্ন আপুরা যারা উদ্যোগ নিয়ে ঘরে খাবার বানিয়ে সার্ভ করছেন সেগুলো আমরা নিতে পারি, তাহলে আমার মনে হয় হাইজিনটাও মেনটেন হবে এবং সাথে টেস্টেরও একটা অনেক পার্থক্য থাকে। টেস্টের ব্যাপারটা অনেক একটা পার্থক্য থাকে। কেমন পার্থক্য থাকে আমি বলে দিই। লাইক কালকে রাতে আমার বাসা থেকে একটা কেক আনিয়েছিল, রাতের বেলা আসিফ আনিয়েছে, টেস্টি ট্রিট থেকে একটা কেক আনিয়েছে। সেই কেকটা রেড ভেলভেটের একটা কেক, সেটাও আমি খেয়েছি। 1 টুকরা বা 2 টুকরার অতিরিক্ত আমি খেতে পারিনি, অল্প একটু খেয়ে বিরক্ত লেগে যায়। আর আজকে একটা আপু একটা পেজ থেকে আমি লিঙ্কটা দিয়ে পেজে দিয়ে দিয়েছি, তো সেই উনি যে কেকটা বানিয়েছেন সেটা যখন আমি খাচ্ছি আমি আটকাচ্ছি না, আমার মনে হচ্ছে আমি বারবারই খাই। তো আমরা মনে হয় যে আমরা সবাই যারা ঘরোয়াভাবে খাবার তৈরি করছেন তাদেরকে যদি আমরা এগিয়ে নিয়ে আসি, তাহলে কিছু নারীরাও উপরে উঠে আসবে এবং আমরাও দেখা যাচ্ছে যে ভালো কিছু খাবার, স্বাস্থ্যসম্মত কিছু খাবার আমরাও নিতে পারবো। এবং আমার মনে হয় এটা একটা খুব ভালো একটা ডিসিশন হবে আমাদের জন্য। ওই নারীরাও এগিয়ে যাবে এবং আমাদের এই ব্যাপারটাও খুব ভালো হবে, যে খাবার জিনিসটা ভালো একটা মেনটেন করার ব্যাপারটা খুবই ভালো লেগেছে। এবং আমি আজকে থেকে ডিসাইড করে ফেলেছি যে আমি আর বাইরে থেকে কখনো কেক কিনবো না। আমি সব সময় ঘরোয়াভাবে এইভাবে যারা বানাচ্ছেন তাদের থেকে আমি কেক নিব, একদম এটা ডিসাইডেড। আচ্ছা, এটা হচ্ছে বিস্কিট কালার। ওকে, আমি যে ড্রেসটা পরেছি সেটার বিস্কিট কালার, আমারটা ব্ল্যাকের মধ্যে একদম বোঝা যাচ্ছে না হয়তোবা, বাট এইটা দেখেন বিস্কিট কালারের মধ্যে একেবারে বোঝা যাচ্ছে। এগুলো আমরা অনেক আগে নিয়ে এসেছিলাম। এই যে স্লিভ কিন্তু আমি দেখাতে ভুলে গিয়েছি, এটা হচ্ছে স্লিভ। হ্যাপি অ্যানিভার্সারি, থ্যাংক ইউ সো মাচ। আবার কয়টায় লাইভ হবে? আরেকবার লাইভ হবে 6টার দিকে বা 6টার পরে, 6টার পরে। আপু হোমমেড চকলেট গিফট করতে চাই আমাকে। ওকে, থ্যাংক ইউ, করে দিতে পারেন, আমি দেখবো টেস্ট করে। আমি সেই ঘরোয়া নারীরা যারা ঘরে বসে কিছু করতে পারছেন না, অনেকের বাচ্চা আছেন, কাজ করতে পারছেন না, আমি চাচ্ছি যে তাদেরকে এই প্ল্যাটফর্মের মাধ্যমে, এবার তাদেরকেও অবশ্যই প্রফেশনালি হ্যান্ডেল করতে হবে সবকিছু। আপনাদেরকে আমরা যারা প্রমোট করছি অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন, কাস্টমার যেন কোনোভাবেই ডিসঅ্যাপয়েন্ট না হয়, কাউকে যেন আপনি ব্যবহার দিয়ে অথবা কোনো কিছু দিয়েও যেন কষ্ট না দেন। ব্যাপারগুলো অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আমার মান সম্মানও থাকবে, আপনারটাও থাকবে। হ্যাপি অ্যানিভার্সারি আপুমনি, থ্যাংক ইউ সো মাচ। ব্ল্যাক ইজ গর্জিয়াস, পার্টির কালার, বাট এগুলোও কিন্তু জস, এগুলো কিন্তু পার্টি ড্রেস, প্রাইস 4500 টাকা।
ওকে, এইটা প্যান্টের কাপড়, এই হচ্ছে প্যান্টের কাপড়, আর এই হচ্ছে ড্রেস। জোস, কিন্তু ড্রেসগুলো খুবই জোস। আমি আরো কালার আছে, সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। আল্লাহ, এগুলো দেখাতে দেখাতে আমি ভাবছিলাম ছোট্ট একটা লাইভ করব, এখন দেখি অনেকগুলো। আপু তোমার কথাগুলো শুনে আমি সবসময় মুগ্ধ হই। আমি চেষ্টা করি ভালো কিছু চিন্তা করার, ভালো কিছু করার এবং ভালো কিছু আপনাদেরকে শেখানোর। আমি যে অনেক জ্ঞানী মানুষ এরকম কিছু না, কিন্তু আমি এটা মনেও করি না। আপনাদের থেকে আমার জ্ঞান নেয়ার অনেক কিছু আছে। আপনারা আমাকে কবর পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত শেখার একটা প্রসেস থাকে মানুষের, মানে শেখার কোনো শেষ নেই, সবাই শিখতে পারে। আপনারা আমার কাছ থেকে শিখবেন, আমি আপনাদের কাছ থেকে শিখবো, এভাবেই কিন্তু জীবন চলবে। আমি মাঝে মাঝে আমার ছেলের কাছ থেকে অনেক কিছু শিখি, আমি ওর কাছ থেকেও আমি অনেক কিছু শিক্ষা পাই। তো শিক্ষার ব্যাপারটা কখনোই ছোট বড় মেনটেন করার কিছু নেই, যে আমি বড়, আমি কেন ওর থেকে শিখবো, এরকম না। আপু বিস্কিট নিয়েছি, অনেক মজা। বিস্কিটগুলো নিয়ে সবাই খুব হ্যাপি, আল্লাহ শুকুর, আলহামদুলিল্লাহ। আমার খুব ভালো লাগে আমার ঘি বিস্কিট এগুলো নিয়ে যারা অনেক হ্যাপি হচ্ছে। আমি মানে কিভাবে হ্যাপি হচ্ছি আমি আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না। তোমার কথাগুলো যতই শুনি বাঁচার অনুপ্রেরণা, সেলুট তোমায়। এটা হচ্ছে প্যান্টের কাপড়, দেখেন প্যান্টের কাপড়গুলো কি জোস। শুভ বিবাহ বার্ষিকী, ধন্যবাদ আপু। তোমার ড্রেসটা আছে? জি, আমার ড্রেসটা অ্যাভেলেবল। রাইট সাইডের গুলো কাতান কাপড়ের, ওগুলো কুশন কভার, কুশন কভার। হ্যাপি অ্যানিভার্সারি আপু, থ্যাংক ইউ সো মাচ। এই যে ড্রেসটা, এটা কালার, আমি যে ড্রেসটা পরেছি তার অন্যান্য কালার দেখিয়ে দিচ্ছি। আমার ড্রেসটা ব্ল্যাক কালার, তাই বোঝা যাচ্ছে না, ঠিক আছে? বাট এই ড্রেসগুলো অন্য কালারের, তাই এটা বোঝা যাচ্ছে যে কি ঘটনা, এগুলোর মধ্যে কি ঘটনা। ওকে, কালারগুলো দেখিয়ে দিচ্ছি। সবচেয়ে সুন্দর কালার দেখাই, আমার কাছে সবচেয়ে সুন্দর লাগছে এটা। তোমার বিয়ে গল্প বলো। আমার বিয়ের গল্প হচ্ছে, আমার প্রেম করে বিয়ে হয়েছে। আমার এটা একটা ওয়াও, খুবই সুন্দর কালার, ব্ল্যাকের মধ্যে। আমার প্রেম করে বিয়ে হয়েছে, প্রেম করেছি 3 বছর নাকি 2 বছর মনে নাই। তারপরে বিয়ে হয়েছে। বিয়ে যেদিন হওয়ার কথা ছিল সেদিন, যেদিন হয়েছে বিয়ে সেদিন আমার এঙ্গেজমেন্ট ছিল। সেদিন বিয়ে রাত্র 2:30 বাজে হয়েছে। লাইক এঙ্গেজমেন্ট হয়ে যখন সবাই চলে যাচ্ছিল, ওই টাইমটায় আমার খালু শ্বশুর বলেছে যে এখনই বিয়ে হবে। লাইক তখন বাজে রাত্র 12:30, যখন তারা সবাই চলে যাচ্ছিল। তারপরে সবাই আলোচনা করলো যে আচ্ছা তাহলে বিয়ে হোক, শুধুই এখন কেন আর বাড়ি যাব, তাহলে এখনই বিয়ে হয়ে যাক। খালু শ্বশুর কি মনে করে বলেছে সেটা আমি আজ পর্যন্ত আমি জানি না, যে সে কি মনে করে বলল যে হ্যাঁ বিয়ে হোক, এটা আমি আসলে জানি না। আচ্ছা, এটা হচ্ছে এটার স্লিভ। হ্যাঁ, কি হলো, খুব সুন্দর লাগছে আপু তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। নেটের খুব প্রবলেম করতেছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। হাই হাই, বিয়ের গল্প শুনে কি লাইভ আটকে যাচ্ছে কেন? দেখছেন, আমার বিয়ের গল্প শুনে ও ভয় পেয়ে যাচ্ছে মেবি। গোলুমলু আপু, আমার গোলুমলু, আমাকে গোলুমলু বলছে। আচ্ছা, এটা হচ্ছে নেটের প্রবলেম চলছিল। এটা দেখেন অ্যাশ এন্ড ব্ল্যাক কম্বিনেশন, আমি যেটা পরেছি সেটা অ্যাশ এন্ড ব্ল্যাক কম্বিনেশন। এই হলো ব্যাক পার্ট। আপু অনেক সুন্দর লাগছে আপু, ব্ল্যাক খিমা রিস্টক করো। ঠিক আছে, করবো। আচ্ছা, এটার ওড়না। আচ্ছা, কি বলছিলাম, পরে রাত্রবেলা কাজীকে ডাকা হয়েছিল। রাত্র মানে কাজীকে খুঁজে আনতে আনতে রাত্র 2টা বেজে গিয়েছে। তারপর ঠিক রাত্র 2:30টার দিকে বা 2:45টার দিকে আমি কবুল বলেছি। আপু বিয়ের ওই সময় লেখা ছিল তাই। ঘি বিস্কুট দেখবো আর জ্বলবো না, তুমিও পাবে তো। আচ্ছা, নতুন সুন্দর লাগছে। রাত্র 2:30, ঠিক 2:30 বা 2:45 বাজে আমি সিগনেচার করছিলাম। 2:30 অথবা 2:45 বাজে। কাজীও ঘুমের তালে মানে আবল তাবল বলছিল। তারপরও কাজীকে ঘুম থেকে তুলে এনে বিয়ে পড়া, তারপর বিয়ে পড়াইছে। উদয় একটাও কমেন্ট পড়লো না। সেলিনা হ্যালো হ্যালো, হ্যাপি অ্যানিভার্সারি, থ্যাংক ইউ সো মাচ। শুভ বিবাহ বার্ষিকী, অনেক ধন্যবাদ। কাজীও বেচারা মাতালের মন আচরণ করতেছিল, তারপর তাকে
আপু হেয়ার কালার চেঞ্জ করেছো? হ্যাঁ, খুব সুন্দর লাগছে। আচ্ছা, এইটা একটা কালার, এইটা একটা কালার, এইটা ব্যাক পার্ট, এবং এই হলো দেখেন সামনে এবং পিছনে এরকম করা আছে। অনেক অনেক দোয়া শুভ কামনা রইল, অনেক অনেক ধন্যবাদ। এটার প্যান্টের কাপড় হচ্ছে এই। আপনারটা কি হবে? হ্যাঁ, আমারটা হবে। আজকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আমারটা হবে, আমারটা অ্যাভেলেবেল আছে, আমারটা নিতে পারেন। ঠিক আছে, আমি যেটা পরেছি সেটা নিতে পারেন। আপু কাজল ঠিক মতন বিয়ে পড়াইছে? কাজী কি ঠিক মতন বিয়ে পড়াইছে? এটা আমি জানি না। এই কাজী মনে হয় কোনো গন্ডগোল করছে, এই জন্যই আসিফের সাথে আমার খালি ঝগড়া লাগে, নাইলে বোধহয় লাগতো না। কাজী বেটাই মানে শেষ মাস আমার মনে হইতেছে এই কাজী বেটাটাই মনে হয় কোনো গ্যাঞ্জাম লাগাইছে। আমার এটা এখন ডাউট হচ্ছে, এই কাজীটাই মনে হয় যত গন্ডগোলের মূল। হ্যাপি অ্যানিভার্সারি, থ্যাংক ইউ সো মাচ। সালাম পাপি, কেমন আছে? শুভ বিবাহ বার্ষিকী, ধন্যবাদ আপা, অনেক অনেক ধন্যবাদ। আজকে একটু বেশি সুন্দর লাগছে, লাগবি তো, একটু বেশি সুন্দরই লাগার কথা। আই থিঙ্ক ফারিয়া এই টাইপের একটা পরছিল মনে হয়, হ্যাঁ খুবই সুন্দর একটা জামা, এই টাইপের একটা পরছিল। শুভ বিবাহ বার্ষিকী, দোয়া ও শুভ কামনা। আপনারা যেভাবে আসলে মানে আমাকে শুভ কামনা দিচ্ছেন, সবাই বিরক্ত হয়ে যাবেন না কাইন্ডলি আমার বিবাহ বার্ষিকী শুনতে শুনতে। আমি কিন্তু আরো কয়েকটা পোস্ট করব, আরেকটা লাইভ করব, আরো কয়েকটা পোস্ট করব, লাইক আপনারা বিরক্ত হয়ে যায়েন না। চুলে কি কালার করলে? সাহেবি শাহিদি কি লাগে বুঝি নাই, কি লাগে? আচ্ছা এটা, হ্যাঁ ইয়েস, ফারিয়া মনে হয় এটাই পড়ছিল আমি যেটা এখন ধরেছি। খুবই জোস একটা ড্রেস, প্রাইস হচ্ছে 4500 টাকা। এটা পাকিস্তানি একটা পার্টি ওয়্যার, প্রাইস 4500 টাকা। ওকে, প্রাইস 4500 টাকা। হ্যাপি অ্যানিভার্সারি আপু, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে স্লিভ, আর এটা হচ্ছে এটার প্যান্টের কাপড়। ঘুমায় ঘুমায় বিয়ে পড়াইছে তো তাই এত সুন্দর ভালোবাসা। আল্লাহ কি বলে, এই একটা কালার। হ্যাপি অ্যানিভার্সারি গোলুমোলনা, তুমি খুব আদুরে কিউট। শুভ বিবাহ বার্ষিকী, ধন্যবাদ ধন্যবাদ, অনেক 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 ধন্যবাদ। এটা একটা বিস্কিট কালার, ওয়াও, এটা ডিজাইনটাও সুন্দর। প্রতিটার স্লিভ গুলো এই ভিতরে দেয়া আছে, এই যে আমার স্লিভটার ভিতরে আমি ইনার ইউজ করেছি তাই ডিজাইন দেখা যাচ্ছে না, আপনি চাইলে ডিজাইন ইউজ করতে পারেন, আদারওয়াইজ নট। এটা প্যান্টের কাপড়। সেকেন্ড লাইভে বনশ্রী বেনারসি পরো, কিন্তু সেকেন্ড লাইভে বেনারসি পরবো না, সেম ড্রেসই থাকবে আমার। সেকেন্ড লাইভেও সেম ড্রেস থাকবে। সালোয়ারের কাপড়টা জোস না? জোস। শুধু বিবাহ বার্ষিকী, ও শুভ বিবাহ বার্ষিকী, আমি কি দেখতেছি এগুলা? আপু ভাইয়া তোমার থেকে কি যেন লিখছে। এই হলো দুপাট্টা, এই হচ্ছে ড্রেস, ঠিক আছে। আর একটা কালার আছে, আজকে তো তারটা খুবই গ্যাঞ্জাম করতেছে। হ্যাপি অ্যানিভার্সারি। ভেলভেট শাল কবে দেখাবেন? ভেলভেট শার্ট অলরেডি ইন স্টক, কবে দেখাই বুঝতে পারছি না। আজকে আমাকে আর চাপ দিয়েন না, আজকে একটু মানসিকভাবে রিল্যাক্স থাকতে চাই। সারা বছর আসিফ খুব মানসিক চাপের মধ্যে রাখে, আজকে একটু রিল্যাক্স থাকে। আজকে আমি ওকে চাপ দিচ্ছি মানসিকভাবে খুব বেশি। বাবু শরীরটা ভালো না, শুয়ে শুয়ে তোমার লাইভ দেখছি, কিটা হইলো আবার? এটা একটা লাইট শ্যাওলা টাইপের কালার, শ্যাওলা টাইপের একটা কালার। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি, থ্যাংক ইউ সো মাচ। এত রাতে বিয়ে? এই যে কাজটা একটু সামনে থেকে আমি দেখিয়ে দিই, হ্যাঁ খুবই দারুণ একটা কাজ। এই হলো প্যান্ট, প্রতিটার প্যান্ট সুন্দর, জাস্ট অ্যামেজিং একটা ডিফারেন্ট টাইপের পার্টি ওয়্যার।
একদম ডিফারেন্ট। শেষমেশ আমারটা দেখাই, এটা হচ্ছে আমারটা। কোন সালে বিয়ে হচ্ছে? 2012-তে বিয়ে হচ্ছে আমার। এটা আমি যেটা পরেছি সেটা এক্স্যাক্টলি আমি যেটা পরেছি এটা হচ্ছে সেটা। ওকে, একদম সেম। ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক তো ওইভাবে বোঝা যায় না, তারপরে দেখিয়ে দিলাম। ওড়নাটা সুন্দর নেটের এবং আমার সালোয়ারটা হচ্ছে এটা। আজকে রেড কালার পরতেন, রেড কালার পরা দরকার ছিল। সবাই খুব রেড কালারের কথা বলছে, রেড তো সবাই পরে না। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি, থ্যাংক ইউ সো মাচ। ওফ, এটাও তো সুন্দর, বাট কালোটা একটু পার্টি টাইপ, তো আমি এই জন্য কালোটা চুজ করেছিলাম। ভুল করেছে কি? ব্ল্যাকটা কত আপু? সেম। আসিফ ভাইকে বিবাহ বার্ষিকীর অনেক শুভেচ্ছা, থ্যাংক ইউ সেলিনা। এটা মিন্ট কালার, এটা মিন্ট কালার, সালোয়ারটা হচ্ছে এটা, এটা মিন্ট কালার। শুভ বিবাহ বার্ষিকী, থ্যাংক ইউ সো মাচ। এটা মিন্ট কালার। এইটা ড্রেস, ব্যাক পার্টও সেম। দেখেন জামার নিচে খুব বড় করে এই যে এরকম করে লেস করা আছে, প্রতিটা জামাই এরকম করা আছে, এবং এগুলো শোরুমেও অ্যাভেলেবেল আছে, পাবেন। এই হচ্ছে স্লিভ, আর এই হলো দোপাট্টা। দোপাট্টাটা নেট, বাট এত সফট নেট, এত সফট আর চিকন নেট, আপনি মানে ভাবতেই পারবেন না যে এত সফট আর চিকন। খোলা চুলে তোমাকে খুবই সুন্দর লাগছে, থ্যাংক ইউ। হ্যাপি অ্যানিভার্সারি, গুড উইশেস ফ্রম করাচি, পাকিস্তান। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ফ্রম উইশেস ফ্রম পাকিস্তান, থ্যাংক ইউ সো মাচ। সোহেলি, থ্যাংক ইউ সো মাচ। সব ঠিক আছে, চুলের রং পছন্দ হয়নি কেন? এত সুন্দর চুলের রংটা আপনার কেন পছন্দ হইল না? কিউট কিউট লাগছে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। এন্ড দিস ইজ দ্য লাস্ট ওয়ান। হ্যাপি অ্যানিভার্সারি আপু। আজকে আপনাদেরকে আর একটু বিরক্ত করব, আরেকটা লাইভ হবে, সেটা হবে শোরুম থেকে ইনশাআল্লাহ। আপনাদের সাথে আমি একটা ছোট্ট কেক কাটতে চাই। আমার জীবনের প্রতিটা পার্টের সাথেই আমি একটু একটু করে সময় কাটিয়েছি, ফ্যামিলির সাথেও কাটিয়েছি, আমার অনলাইন ব্রাঞ্চের সাথে মানে অনলাইন সেকশনের সাথেও কাটিয়েছি, ধানমন্ডি ব্রাঞ্চের সাথেও একটু সময় কাটাবো, আর আপনাদের সাথেও আরেকটু সময় কাটিয়ে আমি আরেকটা কেক কাটবো, আর রাতে হচ্ছে শ্বশুর বাড়ি থাকবো। তো পুরাটা দিনই আমি এইভাবে ভাগ করে নিয়েছি। হয়তো অ্যানিভার্সারি জিনিসটা দুইজনের জন্য, বাট আমার মনে হয় যে সুখটা সবার সাথে ভাগ করে নিলে আরো বেশি বাড়ে, এটা আমার মনে হয়। আপু দাম বলেন। এগুলোর প্রাইস 4,500 টাকা করে। এগুলো পাকিস্তানি পার্টি ওয়্যার, পাকিস্তানি পার্টি ওয়্যার, এটার প্রাইস 4,500 টাকা। হ্যাপি অ্যানিভার্সারি, থ্যাংক ইউ সো মাচ। আগেরটার রং ঠিক ছিল চুলের, এটাও ভাল লাগবে। সয়ে যায়, সবকিছুই জীবনে সয়ে যায় একটা সময়। এটা বিস্কিট কালার, দারুন। আর এই নেটগুলো এত সফট বলার মতন না। শেষ, আজকে আর এখন কিছু দেখাবো না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন ইনশাআল্লাহ। প্রাইস বলো। প্রাইস বলেছি আপু 4,500 টাকা, 4,500 টাকা করে পাচ্ছেন। আমি যেটা পড়েছি সেটার বিভিন্ন কালার দেখিয়ে দিলাম। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা আমাকে, না نه তুমি জীবনেও বিরক্ত হব না, কজ তোমাকে আমার অনেক ভালো লাগে। পাস্তা রান্না করেছি আর লাইভ দেখছি। আজকে আমার জন্য অনেকে রান্না করে পাঠিয়েছেন, আমি সেগুলোর আপডেট দিব। আমার উল্টাই পাল্টাই ফেলি বারবার। আমার অনলাইন সেকশনের জন্য, আমার অনলাইন সেকশনটা বেশ বিরাট, 25-26 জনের একটা হচ্ছে সেকশন আমার এই অনলাইন সেকশনটা অনলি। তো এদের জন্য রান্না বান্না করে পাঠিয়েছেন আজকে লুবনা আপু, থ্যাংক ইউ সো মাচ লুবনা আপু, উনি রান্না করে পাঠিয়েছেন। খুবই টেস্টি ছিল খাবারগুলো, আমি সেটার আপডেট দিয়ে দিব। ওনার টিক্কা বানিয়েছেন একটা, সেটা তো একদম ইয়াম্মি হয়েছে। আর 60 টুকরা আমি এখনো খাই নাই,
যে খাবারগুলো বানিয়েছেন। আমার মনে হয় আপনারা সবাই এখন এইদিকে একটু চলে আসলে ভালো হয়। যারা আমরা মহিলারা আছেন ঘরে বসে কাজ করতে চাচ্ছেন, তারা অনলাইনে এভাবে যদি খাবার সবাইকে সার্ভ করেন, এবং আমরা যারা বাইরে থেকে সবসময় খাবার কিনেই খাচ্ছি বিভিন্ন অনুষ্ঠানে, তারা যদি আমরা যদি এই প্ল্যাটফর্মটার দিকে ঝুঁকে যাই যে হ্যাঁ তারা ভালোভাবে খাবার দিচ্ছেন, সেগুলো আমরা নেই, তাহলে আমরা উভয় উপকৃত হব। ওনারাও হবেন, আমরাও হব, যে আমরা ভালো জিনিস পাবো এবং ওনারাও বিজনেস একটা সেক্টর হিসেবে তারাও উঠে দাঁড়াতে পারবেন। তো আমরা সবাই এভাবে একে অপরকে সাহায্য করে সবাই উপরে উঠে যাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে বিকাল 6টার পরে। সেই পর্যন্ত ফি আমানিল্লাহ।